মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। খারাপ তো নেই, খারাপ থাকবোই বা কেন, তাই না বলো? তো প্রচণ্ড গরম। আজকে হলো সোমবার, আজকে আবার সকলের অফিস, তোমার স্কুল সমস্ত কিছু মানে শুরু। তো রিকনেরও স্কুল রয়েছে। সৌমিক চা খেয়ে, আমাদের খাওয়া তো হয়েই গেছে, সকাল সকালই হয়ে যায়। খেয়ে দে এতে গেছে, বললো বাজারে কি আনবো? না, বাজারে কিছু আনতে হবে না, যা আছে তাই করবো। এত গরম, কি রান্না করবো কতক্ষণ ধরে? আর তোমার রিকন যাবে স্কুলে, ও মানে মাছ ভাজা ডাল ফাল খেয়েই বেরিয়ে যায়। তবে ওর টিফিনটা একটু করে দেবো, দেখি এখন কি করি। ও যেটা বলবে সেটাই করে দেবো। আর ভালো টিফিন একটু বানিয়ে ঠানিয়ে কি দেবো? স্কুলের সব বন্ধুরা না, মানে ওর বেস্ট ফ্রেন্ডরা না, তাদের জন্য তো আমি দিয়ে দিই। আদার্স যারাও আছে, অনেকেই তো এমনি বন্ধু আছে ওর, ওরা না এসে খেয়ে নেয়। এবার আমি কত বড় টিফিন বক্স দেবো বলো, বা কতই বা টিফিন দেবো? ওই জন্য আমি বলি যে কি তোকে ভালো বানিয়ে দেবো। বলে মা ভালো আমার ওকে বানিয়ে দিতে হবে না, ভালো নয় বাড়িতেই খাবো, মোটামুটি যেটুকুনি দেবার সেইটুকুনি দাও। তা যাই হোক, সকালবেলা এখন পেপার এসেছে, পেপারটা এখন তুলতে যাবো। তো তোমাদের সঙ্গে প্রথম আর কি শুরুটা করে দিলাম। না, উঠেছি তো অনেকক্ষণ আগেই, তোমাদের সঙ্গে কথাবার্তাটা শুরু করি। আর ফ্যান ছাড়া, এসি ছাড়া একদমই থাকা যাচ্ছে না বন্ধু, এত গরম না, সত্যি পারা যাচ্ছে না গো। আজকে রয়েছে বলতে মাছ, রুই মাছটা রয়েছে। পেপারটা তুলে নিই। তো এই আমার পেপার হয়ে গেছে তোলা। আর এই হচ্ছে ঠাকুর ঘর, গপু বসে আছে। খুব গরম হচ্ছে ওর, আমি জানি। কেন বলো তো? এই ফ্যানটা না খুলে নিয়ে গেছে, এত জঘন্য আওয়াজ ফ্যানের, মানে পারা যাচ্ছে না। এখন ফ্যানটা নিয়ে গিয়ে ঠিক করে আনো, মাথা ফাথা সারাক্ষণ ধরে থাকে, কড়কড় কড়কড় করে। তো চলো পেপারটা একটু চোখ বোলাই, তারপরে তো রান্নাঘরে ঢুকতে হবে। ওয়াশিং মেশিনটা চালাচ্ছি, এবার কিছু জামা কাপড় আছে ওগুলো দিয়ে দিই, না দিলে হবে না। প্রায় আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। সকাল সকাল কেচে নিলে কি বলতো, জামা কাপড়গুলো শুকিয়েও যাবে, ঝেমেও মিটে যাবে। ও শ্রমিকের মনে কিছু জামা প্যান্ট আছে, দেখি তো দিয়েছিল মেশিনে, খেয়াল নেই আমার। এতগুলো বেরোনো, টেনে টেনে সব দিতে হয়, ভিড়া। চলো হতে থাকে। এমনিতে জামা কাপড় নোংরা আমাদের হয় না, খালি একটুখানি পরার জন্য একটা গায়ের একটা আলাদা গন্ধ আছে, ওই গন্ধটা খালি থাকে, তাই। ও বাবা, চলো এবার অনেকক্ষণ বসেছি, রান্নাঘরে এবার যাই, কারণ দোকানটা দেখছিলাম বসে অবশ্য। আর এই যে রিকনের পরীক্ষার রুটিনটা তার মধ্যে লিখে নিলাম, নিয়ে এখন এর মধ্যে চিপকে দেবো যাতে ওর দেখতে সুবিধা হয়। বাইরেটা অসম্ভব গরম। এইটা এই কাজটা পরে করবো, এক্ষুনি করবো না। এখন আপাতত লিখেছি, রেখে যাই, হাতটা যখন ফাঁকা হবে তখন এসে করব। আর তার মাঝখানে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি। কৌটো জায়গা মতো ঢুকে গেল। আর রিকনের ফোনটা বোধহয় চার্জে দিতে হবে বললো আমাকে, এই চার্জে দিয়ে দিচ্ছি রিকনের মোবাইল। তারপরে আমি আনাজ খানাতে বসবো। ফ্রিজে দুটো ঝিঙে আছে, আজকে একটু ঝিঙে আলু পোস্ত করব। তার আগে আবার রিকনের জামা কাপড়গুলো যে রেখেছি না স্কুলের, ওগুলো দিয়ে আসি, ওই ঘরেই থাকুক। এই জামা কাপড়গুলো রাখলাম, তারপর জামা কাপড়গুলো এখন কাঁচা হয়েও গেছে, তুলে ফেলবো। যেই আছে মাছ, এইটাকেই করে ফেলবো। মাছের ঝোল দিয়ে খেয়ে রিকন বেরিয়ে যাবে।
এখানে টমেটো আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি, আর জিরে গুঁড়ো দেবো, ব্যাস এই দিয়েই আজকের মাছটা করব। আর এখানে রয়েছে বিউলির ডাল। বিউলির ডালটা আমি ভিজিয়ে একটু রেখে দিয়েছি, কারণ সিটি মারলে একদম গলতে চায় না। আর ঝিঙে আলু পোস্ত করব বলে ঝিঙে আলু কেটে রাখা হয়ে গেছে আমার। একটুখানি পেঁয়াজ দেবো পোস্ততে। এই যে পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি। ছাদে গেলাম, গিয়ে এই জামা কাপড় সিঁড়ির দড়িতে মেলা ছিল, নিয়ে চলে এলাম। এই হলো জামা কাপড়। লেবু নিয়ে আসলাম, লঙ্কা নিয়ে আসলাম ছাদে। শ্রমিক সকালে জল দিয়েছে, ওই জন্য আর দিতে হবে না। দেখি একটু লেবু দিয়ে রিকনকে একটুখানি খাইয়ে দেবো। আর এই মাছের ঝোলটা ফুটে গেছে। এবার ধনে পাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা কীরকম মাছের ঝোলটা দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতেও স্বাদ হবে। বাবা মেলে আসি। কি সব দিয়ে দিয়েছি। কিছু ভুলিসনি তো? যা হুড়োহুড়ি করে খেলিস না, হ্যাঁ? আর এর মধ্যে ওই ঘড়িটা পরে যাচ্ছিস। রান্নাঘরটা আমার এখন প্রচণ্ড মেসি হয়ে আছে, কিছু করার নেই। আর এই পাখার এই যে ব্লেডগুলো, এগুলো পরিষ্কার করে নিই। আবার তো ব্লেড মানে পাখা ঠিক করে লাগাতে আসবে, তখন তাহলে পরিষ্কারটা লাগাতে পারবে। বিউলির ডালটা দেখলাম আর একটু সেদ্ধ হবে, ওই জন্য বসিয়ে দিলাম। তাহলে আমি পোস্তটা করে নিই। আমি এখন পোস্তটা বসাবো, তার জন্য কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে না পেঁয়াজ, আলু আর ঝিঙে একসঙ্গে দিয়ে আজকে বসাবো, আলাদা আলাদা করে ভেজে বসাবো না। আর পাশে কিন্তু এটা ওই বিউলির ডালটা যেহেতু খাজা খাজা ছিল, ওটা সেদ্ধ হচ্ছে। তাই এইসব দিয়ে একসঙ্গে অল্প একটু হলুদ দিয়ে পোস্ত দিয়ে নেড়ে তারপরে জল ঢেলে দেবো, ব্যাস পোস্ত হয়ে যাবে। আর নাড়াবার সময় একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখো জল ঢেলে দিয়েছি, দিয়ে এবার আস্তে আস্তে ওটা ভিটভিটিয়ে হোক, কম আছে। এখানে সৌমিক একটু পোস্ত বাটা খাবে, পোস্ত বাটলে আমি একটুখানি রেখে দিই। একটুখানি এর মধ্যে বেশ একটু পরিমাণ কাঁচা তেল দিয়ে রাখতে হবে। আর পোস্তটা যখন হয়ে যাবে, আমি এখন কিন্তু একটু মিষ্টি দিইনি। আলুটা ঝিঙেটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন মিষ্টি দেবো অল্প করে। আর নামাবার আগে যখন মোটামুটি একদম গামাখা হয়ে যাবে, একটু ঝোল লাগবে, নাহলে আবার টেনে যাবে আলুতে। যখন গামাখা হবে তখন নামাবার সময় একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস আমার পোস্ত রান্না রেডি হয়ে যাবে। আর তারপর আমি বিউলির ডালটা সম্বার দেবো। ডালটা খুলে দেখছি কি একটু খাজা খাজা রয়েছে, খুব একটা খাজা, কারণ অনেকটা পরিমাণ তো ডাল না, যেমন বিউলির ডাল সৌমিক খায় না, তো সেই জন্য অল্প করে ডাল বসিয়েছি আমার আর রিকনের জন্য। আর আমি ফ্যানের ব্লেডগুলো এখানে, রোদ তো নেই, পুরো মেঘলা গুমোট গরম, ওখানে মেলে দিয়েছি, যে শুকিয়ে যাবে, টেনে যাবে।
বিছানা পুরো পরিষ্কার হয়ে গেছে, এই দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি। এবার আমি স্নান করতে ঢুকবো। সোফার কুশনগুলো খালি কাত হয়ে হয়ে না যায়, একটু বসলেই এরকম হয়ে যায়। সোফাটা অনেক দিনের, এই সোফাটার আর কি দোষ। স্নানটা করি এবার, আর পাচ্ছি না। দেবাশিস এনে গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধ্যে 6টা বাজে আর রিকন স্কুল থেকে ফিরেছে। ফিরে ওরা এখন ভাত খেতে ইচ্ছা করছে না। কি খাবে তাহলে? ওকে এখন ম্যাগিটাকে চাউমিনের মতন করে দিতে হবে। এই যে ম্যাগি আমার সেদ্ধ হয়ে গেছে। তো একা খাবে কেন, আমরা সবাই খাবো। কিছুই না, ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে করব। আর সেরকম তো কোনো ভেজিটেবলস নেই, এই দিয়েই করবো আজকে ম্যাগিটা, চাউমিন স্টাইল ম্যাগি। এখন রিকনকে খেতে দিয়েছি। রিকনের প্লেটটা এই যে, ও খেয়ে কেন বলছে, আবার পড়াতে আসবেন তো স্যার। তো বন্ধুরা এখন বাজে 8:30। আমি 7টা থেকে লাইভে বসেছি, তো এখনো লাইভটা আমার কন্টিনিউ চলছে। কি করবো, সন্ধ্যাবেলাটা অন্য কোনো কাজ তো থাকে না। একটু বন্ধুদের সঙ্গে গল্প করলে কি বলো তো, তোমার রিলেশনটা একটুখানি বেশি স্ট্রং হয় আমার মনে হয়। অনেককে চিন্তা মনে, এখন যেমন অনেককে চিনি, আমার ব্লগ কারা কারা দেখে আমি ঠিক মতন জানিও না। অনেকে ব্লগে কমেন্ট করে না কিন্তু লাইভে কমেন্ট করে, এইরকম ব্যাপার আর কি। যাই হোক, তো এখন একটুখানি লাইভটা এবার এন্ড করে দেবো। আর লাইভ 1 ঘন্টা তো হয়ে গেছে, আর বেশিক্ষণ রেখে লাভ নেই। তো এর পরবর্তী কাজ বলতে আর কিছুই কাজ নেই। মায়া দিয়ে আসবে, আমি সামনের বারান্দাটা মুছিয়ে নেবো, কারণ আজকে শাটারগুলো না ঠিক করিয়েছি লোক দিয়ে। তা আমি দুপুরবেলাটা আমি ঘুমিয়েছি, সৌমিক সারাক্ষণ এই লোকটার সঙ্গে ছিল, থেকে কাজ করে গিয়েছে। তো ওখানটা বারান্দাটা ভীষণ নোংরা হয়ে আছে, সব চাকাগুলো না একদম মানে নষ্ট হয়ে গেছে। বাজে জিনিস দিয়েছে, ওই জন্যই চাকা নষ্ট হয়ে গেছে। তো সেই চাকাগুলো সব ঠিকঠাক করা হলো, অনেক টাকারই বিল হয়েছে। তা যাই হোক, আমাদের তো দেন অ্যান্ড দেন পেমেন্ট হয়েছে, আমরা কখনোই কোনো টাকা পয়সা ধার বাকি রাখি না। আর তো চলো মায়া দিয়ে আসুক, ওই জায়গাগুলো একটু মুছিয়ে নিই। তো চলো বন্ধুরা, এখন 10টা বাজে। সৌমিক এসে গেছে 9:30টার সময়, আধ ঘন্টা আগে চলে এসেছে। আসলে আমি দুপুরটায় শুয়েছি, ও তো শুতে পারিনি। ওরও একটুখানি না 10 মিনিট হলেও একটু ঘুমের দরকার পড়ে, বললে ঘুম ঘুম পাচ্ছে। তো চলে যখন এসেছে, আধ ঘন্টা একটু টিভি দেখলো। এবার খাওয়ার টাইম হয়ে গেছে, 10টা বাজে। তো চলো আমরা ডিনার করতে যাই। এখানে ভিডিওটা এন্ড করছি। তোমরা ব্লগগুলো দেখো, কীরকম লাগছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবে। আর কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবে। আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে। আর যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে নতুন নতুন আরও ভালো কন্টেন্ট দেওয়ার আর কি মনের মধ্যে ইচ্ছা জন্মায়। আর আমি মাঝে মাঝে যখন সময় পাচ্ছি তখন লাইভে চলে আসছি আমার বন্ধুদের সঙ্গে একটুখানি দেখা সাক্ষাৎ করার জন্য। তো চলো, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো চলো, কালকে আবার একটা নতুনভাবে সকাল শুরু করব তোমাদের সঙ্গে নিয়ে। রাখছি এখন, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।